আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমি শিরিন সুলতানা। আজকে আমি আমাদের ইজি বাংলা বইটির ফুলের বিবাহ গল্পটির সৃজনশীল প্রশ্ন 3 নাম্বার নিয়ে আলোচনা করব। তো চলো আমরা একটু দ্রুত পড়াশোনা করে ফেলি। তো 3 নাম্বার প্রশ্ন কি আছে? একটা উদ্দীপক আছে, উদ্দীপকটা দেখে নিই। দেখো উদ্দীপকে কি বলেছেন, আবির ও শিরিন বিয়েতে সবাই খুব আনন্দ করছে। আবির ও শিরিনের বিয়েতে সবাই খুব আনন্দ করছে। বিয়ে বাড়িতে আবির তার শালিকা ও শালিকারা ঘিরে রেখেছে। তারা সবাই নিজে তার সাথে মজা করছে, বরকে মরিচের গুঁড়া দিয়ে শরবত খেতে দেয়, এরপর আবির শালিকাদের ভিন্ন নাম ধরে ডাকে। এভাবে সকলে অনেক মজা উপভোগ করে। এই হচ্ছে আমাদের ফুলের বিবাহ গল্পের একটা অংশ, ঠিক আছে? এবার আমরা খ নাম্বারটা পড়ব। পত্রাসন শব্দের অর্থ কি? মানে ক নাম্বার পত্রাসন শব্দের অর্থ কি আমরা দেখবো। এবার খ, নগদ দান বড় গুনগুন গুনগুন কথাটি ভ্রমরাজ কোন প্রসঙ্গে বলেছেন? তো দুইটা প্রশ্ন একসাথে পড়ে নিলাম, এখন আমরা ওই পেজে কি এটা আলোচনা করব। তো দেখো ক এবং খ, পত্রাসন শব্দের অর্থ হচ্ছে পাতার উপর আসন বা পাতার উপর বসা। পাতার উপর বসাকে পত্রাসন বলা হয়। তার মানে আমাদের এখানে কর উত্তর হচ্ছে পাতার উপর বসাকে পত্রাসন বলে। খ, ঘটকালির টাকা আগাম দেওয়া প্রসঙ্গে ভ্রমরাজ কথাটি বলেছেন। গুন 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 গুণাগুণ কোন প্রসঙ্গে? ঘটকালির টাকা আগাম দেওয়ার প্রসঙ্গে, মানে টাকাটা সে আগে চেয়েছে। মল্লিকা ও গোলাপের বিয়ের ঘটকালি করছেন ভ্রমরাজ। ঘটকরাজ ভ্রমর কনে মল্লিকার রূপগুণ দর্শন শেষে তার পিতার কাছে ঘটকালির পারিশ্রমিক প্রার্থনা করেন। কন্যা কর্তা আশ্বাস দেন যে পারিশ্রমিক করায় গুন্ডায় বুঝিয়ে দেবেন, কিন্তু ভ্রমরাজ নগদ নিতে আগ্রহী, তাই তিনি নগদে প্রদানের মহত্তা বর্ণনা করে প্রশ্ন উক্তি করেছেন। গুন 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 গুণাগুণ মানে ভ্রমর আগেই টাকাটা চেয়েছে। তো আশা করি ক এবং খ বুঝেছো। এবার আমরা গ এবং খ ব্যাখ্যা করব। গ নাম্বার দেখো, উদ্দীপকের ঘটনাটি ফুলের বিবাহ রচনার কোন ঘটনার সাথে সাদৃশ্যপূর্ণ ব্যাখ্যা করো। আমরা দেখতে পেয়েছি উদ্দীপকে আবির এবং শিরিনের বিয়ে হচ্ছে, বিয়েতে খুব হই হুল্লোড় হচ্ছে, মজা হচ্ছে। তো এই ঘটনার সঙ্গে আমরা গ নাম্বারটা ব্যাখ্যা করব। দেখো গ নাম্বারে কি বলেছে, উদ্দীপকের ঘটনাটি ফুলের বিবাহ রচনার মল্লিকা ও গোলাপ ফুলের বিয়ের সময় বরকে ঘরে নিয়ে কন্যার সই আত্মীয় স্বজনের রসিকতা করার ঘটনাটির সাথে সাদৃশ্যপূর্ণ। ফাইন। ফুলের বিবাহ রচনায় দেখা যায় বরকে বাসর ঘরে নেওয়ার পর অনেক রসময়ী সুন্দরীরা তাকে ঘিরে বসে রইল। এটা কিন্তু আমরা ফুলের বিবাহ গল্পে দেখতে পেয়েছি। প্রাচীনা ঠাকুরানী দিদি টগর তার সাথে রসিকতা শুরু করলো, অনেক চাচি দাদি বা এরকম। রঙ্গন তার রঙিন মুখের হাসি দিয়ে ঘর ভরিয়ে তুলল। জুই ও কনের সখী তার কাছে গিয়ে শুয়ে পড়ল। রজনীগন্ধাকে তারকা রাক্ষসী বলে বর অনেক মজা করলো। তারপর কি, বড়লোকের বউর মতো ঝুমকা ফুল তার মোটা নীল শাড়ি ছড়িয়ে জাঁকজমকপূর্ণভাবে বসে পড়ল। ফাইন, এগুলোই কিন্তু আমরা দেখেছিলাম কি কি আলোচনা করেছিল গল্পের মধ্যে, সেই অংশটা কিন্তু আমরা সেকেন্ড প্যারাতে লিখলাম। এরপর দেখো, উদ্দীপকে দেখা যায় আবির নামের বরকে তার শালিকা ও শালিকেরা ঘিরে ধরে মজা করছে এবং তাকে মরিচের গুঁড়া দিয়ে শরবত খেতে দেয়। ফুলের বিবাহ রচনাতেও বিবাহের আসরে আগত বরযাত্রীদের মধ্যে অনুরূপ কৌতুক, হাসি তামাশা এবং বিবাদের সৃষ্টি হয়। বিশেষ করে পিঁপড়েরা বরযাত্রী হয়ে এসে ফুল ফুটিয়ে বিবাদ বাঁধিয়েছিল, যা উদ্দীপকের শালকদের বরকে মরিচের গুঁড়া খাওয়ানোর মতো রসিকতার সমতুল্য। এরপর উভয় ক্ষেত্রেই বিয়ের মতো সামাজিক অনুষ্ঠানে আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবদের দ্বারা সৃষ্ট আনন্দ ঘন ও কৌতুক পরিবেশে বিষয়টি ফুটে উঠেছে। দেখছো কত সুন্দর করে বলেছে। উদ্দীপক আমাদের গল্পের মধ্যে যেমন দেখা যায় বিয়ের পরে গোলাপের সঙ্গে মেয়ে পক্ষের মানুষরা যে ধরনের মজা করছিল, ঠিক আমরা উদ্দীপকেও দেখতে পাই যে আবির এবং শিরিনের বিয়ের মধ্যেও আবিরের সঙ্গে ঠিক এমন ধরনের খুনসুটি এবং মজা করা হচ্ছিল। ঠিক সেই দিকটাই কিন্তু আমাদের এই গ নম্বর প্রশ্নে ফুটে উঠেছে। আচ্ছা ফাইন, এবার আমরা যাব হচ্ছে আমাদের ঘতে। ঘ নাম্বার কি আছে দেখো, ঘ নাম্বার প্রশ্ন আমাদের কি বলেছে, 3 ঘ নাম্বার প্রশ্নে কি বলেছে, উদ্দীপকটি কি ফুলের বিবাহ রচনার সামগ্রিক ভাবকে ধারণ করে? তোমার মতের পক্ষে যুক্তি দাও। সম্পূর্ণ ঘটনাই কি এখানে প্রকাশ পেয়েছে? এক কথা কি না, শুধুমাত্র এখানে ফুলের বিবাহ গল্পের মধ্যে গোলাপ এবং মল্লিকা ফুলের বিবাহর পর যে ছোট্টখাটো একটা খুনসুটি আছে সেটা মিল পেয়েছে। বাকি কিন্তু আরো অনেক দিক আছে, যেমন বিয়েতে বরপক্ষের টাকা চাওয়া, ভ্রমর রাজের অনেক টাকা চাওয়া, বাবা বিয়ে দিতে গিয়ে হিমশিম খাচ্ছেন,
তারপরে বিভিন্ন বর খুঁজে পাওয়া যাচ্ছে না, উপযুক্ত বউকে মানে উপযুক্ত মেয়ের জন্য বর খুঁজে পাওয়া যাচ্ছে না, তারপরে মেয়ে লাজুক বা লজ্জাপতি, সন্ধ্যা ঠাকুরানী তাকে বোঝাচ্ছে, কমলাকান্ত কাল্পনিকভাবে সবকিছু চিন্তা করছেন, এই সকল দিকগুলো কিন্তু আমাদের এই প্রশ্নে অস্পষ্ট বা নেই। তাহলে আমরা কি বলবো যে না, ফুলের বিবাহ রচনার সামগ্রিক ভাবকে ধারণ করে না। তাও আমরা 4 নম্বর প্রশ্নটা ভালো করে পড়ি, তাই না? দেখো ঘতে কি বলেছে, না, উদ্দীপকটি ফুলের বিবাহ রচনার সামগ্রিক ভাবকে ধারণ করে না, এটি কেবল রচনার একটি নির্দিষ্ট অংশকে তুলে ধরেছে মাত্র। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা ফুলের বিবাহ রচনাটি মূলত একটি ব্যঙ্গাত্মক ও রূপকধর্মী রচনা, যেখানে মানুষের বিয়ের ঘটকালী বাণিজ্যিক মনোভাবকে ফুলের বিবাহের রূপকের আড়ালে হাস্যরসকের মাধ্যমে প্রকাশ করা হয়েছে। এই রচনায় ভ্রমণ নামক ঘটক ফুলের গুণের পরিবর্তে নগদ মধু বা লাভের দিকে বেশি মনোযোগ দেয়। মধু মানে কিন্তু অর্থ। আচ্ছা, যা ক্ষুদ্র বৃক্ষের কাছে অযথা সময় নষ্টের মতো মনে হয়। এখানে মানব সমাজের বাস্তব জীবনের স্বার্থপরতা ফুটে উঠেছে। মানব জীবনের কি বাস্তব সমাজের স্বার্থপরতা ফুটে উঠেছে। উদ্দীপকে আবির ও শিরিনের বিয়েতে আনন্দ, হাসি ঠাট্টা এবং শালিকাদের দ্বারা বরকে মরিচের গুঁড়া মেশানো শরবত খাওয়ানোর মতো লৌকিক ও হাস্যরসক ঘটনার বিবরণ দেওয়া হয়েছে। এটি বাঙালির চিরাচরিত নিয়ম। ফুলের বিবাহ রচনায় গোলাপ ও মল্লিকা ফুলের বিয়ে উপলক্ষে বরযাত্রী ও কনের সইয়েরা হাসি তামাশায়, সইরা বলতে কিন্তু বান্ধবীদেরকে বোঝাচ্ছে, সইরা মেতে উঠেছিল। বাসর ঘরে বরকে ঘিরে রইল রসময়ী সুন্দরীরা। বর রজনীগন্ধা ফুলকে তারকা রাক্ষসী বলে মজা করলেন। প্রাচীন ঠাকুরানী দিদি টগর বরের সাথে তামাশায় মেতে উঠল। উদ্দীপকের সাথে ফুলের বিবাহ রচনায় বিয়ের আনন্দের দিক মিল থাকলেও কিছু বৈসাদৃশ্য রয়েছে, যা হলো ফুলের বিবাহ গল্পের মূল প্রতিপাদ্য হলো পণপ্রথা ও বাণিজ্যিক মনোভাবের সমালোচনা, যেটা আমাদের উদ্দীপকে আমাদের উদ্দীপকে অনুপস্থিত গল্পে ছিল। তো এইভাবে আমরা যদি পড়াশোনা করি বা এই ধরনের এমনভাবেই কিন্তু আমাদের বোর্ডেও আসবে, ঠিক আছে? এইভাবে যদি তুমি বোর্ডের প্রশ্নগুলা পড়ো বা আলোচনা করো, ইনশাল্লাহ সব বুঝবে। তারপর আমরা এই উদ্দীপকে 4 নাম্বার উদ্দীপকের যে লাস্ট অপশনটা দিব, 4 নাম্বার প্রশ্ন মানে ঘ নাম্বার প্রশ্ন যে আমরা লাস্টে শেষ করবো, সেটা কিভাবে দেখো। উদ্দীপকের মূল প্রতিপাদ্য হলো বিয়ের লৌকিক আচার ও আনন্দ মজা। রচনায় বিয়ের নামে বাণিজ্যিক লেনদেনের প্রতি ঘৃণা প্রকাশ পেয়েছে, কিন্তু উদ্দীপকে এই ধরনের কোনো বিষয় নেই। সুতরাং উদ্দীপকটি ফুলের বিবাহ রচনার সামগ্রিক ভাবকে ধারণ করে না, বরং বিষয়বস্তু মূল রসের পার্থক্য এখানে রয়েছে। এভাবে পড়াশোনা করবা, এরকম হুবহু যে এই সৃজনশীলটা আসবে পরীক্ষা তা না, এরকম আসবে। তো এইভাবে যদি তুমি আনসার করো, ইনশাল্লাহ ভালো একটা ফলাফল করতে পারবে। আজকে এই পর্যন্তই, পরবর্তী পর্ব নিয়ে খুব দ্রুতই হাজির হব। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আমার জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।